মহাকালের পথে মানুষের জ্ঞান আর আবিষ্কারের যাত্রা অফুরন্ত। আর এই পথেই মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা চিরচেনা ধারণাকে ভেঙে নতুন দিগন্ত খুলে দেয়। আজ আমরা তেমনই এক চমকপ্রদ সত্যের গল্প শুনব, যা একজন খ্যাতিমান অমুসলিম বিদ্বানের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। তিনি ছিলেন ডক্টর গ্যারি মিলার, কানাডার স্বনামধন্য টরন্টো বিশ্ববিদ্যালয়ের গণিত ও যুক্তিবিদ্যার এক উজ্জ্বল নক্ষত্র। তার জ্ঞান, প্রজ্ঞা আর তীক্ষ্ণ বুদ্ধির খ্যাতি ছড়িয়ে পড়েছিল বহুদূর। সুদর্শন এই মানুষটি ছিলেন তার নিজ ধর্ম খ্রিস্ট ধর্মের একজন অত্যন্ত উদ্যমী প্রচারক। বাইবেলের উপর তার ছিল অগাধ পাণ্ডিত্য, গভীর বিশ্লেষণ ক্ষমতা। তিনি ছিলেন যুক্তিবাদী এবং যে কোনো ধর্মগ্রন্থের দুর্বলতা খুঁজে বের করায় পারদর্শী। ডক্টর মিলারের একটি সুপ্ত ভাষণা ছিল ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআনের ভুল প্রমাণ করা। তিনি মনে করতেন 1400 বছরের পুরনো একটি গ্রন্থে নিশ্চয়ই আধুনিক জ্ঞান, ইতিহাস, বিজ্ঞান বা যুক্তির নিরিখে অনেক অসঙ্গতি বা ত্রুটি পাওয়া যাবে, আর এই ত্রুটিগুলোই হবে ইসলামকে ভুল প্রমাণ করার অব্যর্থ অস্ত্র। তিনি এই কাজে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে বিশ্ববিখ্যাত মুসলিম পণ্ডিত ও দায়ী শেখ আহমেদ দিদাতের সাথে কোরআন ও বাইবেল বিষয়ে বিতর্কে অংশ নিতে তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত ছিলেন। তার লক্ষ্য ছিল পরিষ্কার, কোরআনের ভুল খুঁজে বের করে মুসলিমদের যুক্তির আঘাতে ধরাশায়ী করা। কিন্তু ইতিহাসের পথ সবসময় সরল রৈখিক হয় না। কোরআনের ভুল ধরার মানুষে ডক্টর মিলার যখন এর গভীরে অধ্যয়ন শুরু করলেন, তখন প্রথম ধাক্কাটি খেলেন একেবারেই শুরুতে। পৃথিবীর কোনো মানবরচিত গ্রন্থ তো নয়, এমনকি অন্য কোনো ধর্মগ্রন্থ এমন একটি ঘোষণা দিয়ে শুরু হয় না যা কোরআনের শুরুতে রয়েছে। সূরা আল বাকারার শুরুতেই মহান আল্লাহ বলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটি পথ নির্দেশক। ডক্টর মিলার চিন্তা করলেন, কিভাবে একজন লেখক এমন কথা লিখতে পারেন? পৃথিবীর বুকে লেখা যে কোনো বই, তা যত মূল্যবান বা নির্ভুল হওয়ার দাবি করুক না কেন, তাতে কিছু না কিছু ভুল বা সংশোধনের সুযোগ থাকেই। পরবর্তী সংস্করণে সেই ভুলগুলো ঠিক করা হয়, নতুন তথ্য যোগ করা হয়। কিন্তু কোরআন 1400 বছরের বেশি সময় ধরে অপরিবর্তিত আছে, এবং এর শুরুতেই ঘোষণা করা হচ্ছে যে এতে কোনো সন্দেহ নেই। এই দাবি কোনো সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। এজন্য এক অলৌকিক আত্মবিশ্বাস, যা কেবল সর্বজ্ঞ সত্তার পক্ষে শোভা পায়। এই আয়াতটি ডক্টর মিলারের মনে প্রথম গভীর রেখাপাত করে। তিনি দমে না গিয়ে আরও গভীরভাবে কোরআন অধ্যয়ন করতে লাগলেন। তার উদ্দেশ্য ছিল এই সন্দেহ নেই দাবির অসারতা প্রমাণ করা। তিনি ব্যাকরণ, ঐতিহাসিক ঘটনা, সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, সম্ভাব্য সকল দিক থেকে কোরআনের ভুল খুঁজতে লাগলেন। কিন্তু যত গভীরে গেলেন ততই তিনি হতবাক হতে লাগলেন। তিনি দেখলেন কোরআন যেন নিজেই তাকে এবং তার মতো সংশয়বাদীদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো, তবে তারা অবশ্যই এতে অনেক অসঙ্গতি দেখতে পেত। এই আয়াতটি যেন ডক্টর মিলারের উদ্দেশ্যে সরাসরি প্রেরিত হয়েছিল। কোরআন নিজেই বলছে, খুঁজে দেখো, চিন্তা করো, গবেষণা করো, কোনো অসঙ্গতি পাবে না। যদি পেতে, তবে তা প্রমাণ করত যে এটি আল্লাহর পক্ষ থেকে আসেনি। এই চ্যালেঞ্জ ডক্টর মিলারের যুক্তিবাদী মনকে আরও বেশি কোরআনের প্রতি আগ্রহী করে তুলল। দীর্ঘ 23 বছর ধরে একটু একটু করে বিভিন্ন পরিস্থিতিতে অবতীর্ণ হওয়া এই কিতাবের আয়াতগুলোর মধ্যে আশ্চর্যজনকভাবে কোনো মৌলিক অসঙ্গতি নেই। একজন মানুষের পক্ষে দীর্ঘ সময় ধরে এমন নির্ভুল ও সঙ্গতিপূর্ণ বাণী তৈরি করা প্রায় অসম্ভব। ডক্টর মিলার আরও কিছু বিষয় লক্ষ্য করলেন। তিনি দেখলেন কোরআন এর বাহক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রায় নীরব। একজন সাধারণ লেখক যখন কোনো বই লেখেন, তখন স্বাভাবিকভাবেই তার নিজের ভালো লাগা, মন্দ লাগা, ব্যক্তিগত অভিজ্ঞতা, সাফল্য, সংগ্রাম, এমনকি পারিবারিক বিষয়গুলো সেখানে চলে আসে। যদি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা হতো, তবে আমরা আশা করতাম সেখানে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবন সঙ্গিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বারবার আসতো। কিন্তু কোরআন এসব ব্যক্তিগত সম্পর্ক থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে উঠে শুধুমাত্র আল্লাহর বাণী এবং মানুষের জন্য হেদায়েতের কথাই বলেছে। অন্যদিকে কোরআন যাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মাতা হযরত মারিয়াম আলাইহিস সালাম। বাইবেলে তিনি মাদার মেরি নামে পরিচিত।
কোরআনে মারিয়াম আলাইহিসসালামের নাম ৩৪ বার এসেছে, যা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের নাম ৪ বার, ঈসা আলাইহিসসালামের নাম ২৫ বারের চেয়েও বেশি। শুধু নামের সংখ্যাধিক্যই নয়, তার সতীত্ব ও মর্যাদা সম্পর্কে কোরআন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে। কোরআনের একটি সম্পূর্ণ সূরা তার নামে নামাঙ্কিত করা হয়েছে, সূরা মারিয়াম। সেখানে তার অলৌকিক জন্ম ও তার উচ্চ মর্যাদা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। একজন পুরুষ যিনি আরব সমাজের প্রেক্ষাপটে বেড়ে উঠেছেন, তার নিজের পরিবার বা ঘনিষ্ঠ সাহাবীদের চেয়ে ভিন্ন ধর্মের একজন নারীকে এত বেশি গুরুত্ব ও সম্মান দিয়ে তার গ্রন্থে উল্লেখ করবেন, এটা মানবীয় রচনার ক্ষেত্রে একেবারেই অস্বাভাবিক। এটা আবারও প্রমাণ করে যে কোরআন কোনো মানবীয় আবেগ বা সম্পর্কের দ্বারা প্রভাবিত নয়, বরং এটি এক ঐশী গ্রন্থ। কোরআন শুধুমাত্র আধ্যাত্মিক বা নৈতিক বিষয় নিয়ে কথা বলেনি, বরং এতে এমন কিছু তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে অনেক পরে। উদাহরণস্বরূপ সূরা আল মুমিনুনের ১৪ নম্বর আয়াতে মানব ভ্রূণের বিস্তারিত স্তর সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে তা আধুনিক এমব্রায়োলজির বর্ণনার সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। ১৪০০ বছর আগে একজন মানুষের পক্ষে মাইক্রোস্কোপ বা আল্ট্রাসাউন্ড ছাড়াই ভ্রূণের এতটা সঠিক বর্ণনা দেওয়া অসম্ভব। আরেকটি উদাহরণ হলো মহাবিশ্বের সম্প্রসারণ সম্পর্কিত ধারণা। সূরা আজ-জারিয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং আমরা আকাশ নির্মাণ করেছি আমাদের ক্ষমতা বলে, এবং নিশ্চয়ই আমরা তা সম্প্রসারিত করে চলেছি। মহাবিশ্ব যে প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, এই বৈজ্ঞানিক সত্য মানুষ জানতে পেরেছে বিংশ শতাব্দীতে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে, অথচ কোরআনে ১৪০০ বছর আগেই এর ইঙ্গিত দেওয়া হয়েছিল। ঐতিহাসিক ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেও কোরআন তার অলৌকিকত্ব প্রমাণ করেছে। সূরা আর রুমের শুরুর আয়াতগুলোতে রোমান ও পারস্য সাম্রাজ্যের যুদ্ধের কথা বলা হয়েছে। যখন এই আয়াতগুলো নাজিল হয়, তখন পারস্যরা রোমানদের পরাজিত করে বিজয় উল্লাস করছিল, কিন্তু কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে শীঘ্রই রোমানরা পারস্যদের পরাজিত করবে এবং এতে মুসলমানরা আনন্দিত হবে। মহান আল্লাহ বলেন, রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী অঞ্চলে এবং তাদের পরাজয়ের পর তারা কয়েক বছরের মধ্যেই বিজয়ী হবে। পূর্বের ও পরের সব বিষয় আল্লাহর এখতিয়ারে এবং সেদিন মুমিনরা আনন্দিত হবে। বাস্তবেও কয়েক বছর পরে রোমানরা পারস্যদের পরাজিত করেছিল, যা ছিল এক অবিশ্বাস্য ঘটনা। এই সমস্ত বিষয় কোরআনের আত্মবিশ্বাসী দাবি, অসঙ্গতিহীনতার চ্যালেঞ্জ, ব্যক্তিগত জীবনের অনুপস্থিত, মারিয়াম আলাইহিসসালামকে প্রদত্ত সম্মান, বৈজ্ঞানিক তথ্যের ইঙ্গিত এবং ঐতিহাসিক ভবিষ্যৎবাণী ডক্টর মিলারের যুক্তিবাদী মনকে সম্পূর্ণরূপে জয় করে নেয়। তিনি কোরআনের ভুল ধরতে এসে নিজেই কোরআনের সত্যতা উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারলেন এই গ্রন্থ কোনোভাবেই মানুষের রচিত হতে পারে না, এটি নিশ্চিতভাবেই আল্লাহর বাণী। ডক্টর গ্যারি মিলারের হৃদয়ে সত্যের আলো জ্বলে উঠল। তিনি এক মুহূর্ত দেরি করলেন না। বিনা দ্বিধায়, সম্পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণের মানসিকতা নিয়ে তিনি ইসলামের শীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। ১৯৭৮ সালে তিনি কালেমা শাহাদাত উচ্চারণ করে মুসলমান হয়ে যান এবং নিজের নাম পরিবর্তন করে রাখেন আব্দুল আহাদ, অর্থাৎ এক আল্লাহর বান্দা। ডক্টর মিলারের গল্প একটি জীবন্ত প্রমাণ যে কোরআন জ্ঞানীদের জন্য এক উন্মুক্ত চ্যালেঞ্জ এবং হেদায়েতের মাধ্যম। পূর্বধারণা বা বিদ্বেষ বাদ দিয়ে শুধুমাত্র সত্য অনুসন্ধানের জন্য কোরআন অধ্যয়ন করেন, তাদের সামনে কোরআন তার অপার মহিমা ও অলৌকিকত্ব উন্মোচন করে দেয়। যেমনটি আল্লাহ তাআলা সূরা আল আনামের ৯৭ নম্বর আয়াতে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন, আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য। পবিত্র কোরআন জ্ঞান, যুক্তি এবং চিন্তার প্রতি বারবার আহ্বান জানায়। এটি অন্ধবিশ্বাসের পরিবর্তে প্রমাণ ও উপলব্ধির উপর ভিত্তি করে ঈমান আনার কথা বলে। ডক্টর গ্যারি মিলারের মতো একজন যুক্তিবাদী মানুষের ইসলাম গ্রহণ সেই আহ্বানেরই এক শক্তিশালী প্রতিধ্বনি। তিনি ভুল খুঁজতে এসে সত্যকে খুঁজে পেয়েছিলেন, আর তার এই পথ চলা যুগে যুগে অনেক মানুষকে ইসলামের পথে আসার অনুপ্রেরণা জুগিয়েছে।